হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এমন একটি বিষয় যা প্রত্যেক পুরুষকে জানতে হবে যদি সে সম্পর্ক এবং মনস্তত্ত্বের জটিল জগতে সফল হতে চায়। আমরা জানি নারীর মনকে বুঝতে পারা সহজ কাজ নয়, কিন্তু ইতিহাসে কিছু কৌশল এমন আছে যা নিখুঁতভাবে ব্যবহার করলে যে কোনো নারীকে আকৃষ্ট করা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাকিয়াভেলির সেই ৮টি প্রশংসা যা নারীর হৃদয় জয় করার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে কার্যকর। এই ভিডিওটি শুধু মজা বা রোমান্টিক চিট নয়, এটি এমন প্রমাণিত কৌশল নিয়ে তৈরি যা মনস্তত্ত্ব, প্রভাব এবং সম্পর্কের গভীরতা বোঝায়। আপনি যদি সত্যিই জানতে চান কিভাবে কারোর মনের ওপর প্রভাব ফেলা যায় এবং একটি অদ্ভুত কিন্তু কার্যকর প্রশংসার মাধ্যমে তার নজর কাড়া যায়, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখাই বুদ্ধিমানের কাজ। ভিডিওটি দেখার সময় মনে রাখবেন এটি কেবল শিক্ষণীয় এবং আত্ম উন্নয়নের জন্য, কোনো অসাধু বা নেতিবাচক কাজে ব্যবহার করবেন না। এবং হ্যাঁ, ভিডিওটি উপভোগ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ১ নম্বরে যেমন ম্যাকিয়াভেলি বলেছেন, যে প্রশংসা সরল এবং স্বাভাবিক মনে হয় সেটিই সবচেয়ে শক্তিশালী। কোনো নারীকে সত্যিই প্রভাবিত করতে হলে তাকে খোলামেলা এবং আন্তরিক প্রশংসা করতে হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো নারী সুন্দরভাবে হাসে, শুধু বলতে হবে, আপনার হাসি সত্যিই মনোমুগ্ধকর, বা আপনার হাসি দেখতে খুব স্বাভাবিক এবং আনন্দদায়ক। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রশংসা যেন কৃত্রিম বা অতিরঞ্জিত না হয়। নারীরা সহজেই বুঝতে পারে কখন প্রশংসা ফেক বা স্বার্থপর উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। তাই আপনাকে স্বাভাবিক এবং নিরপেক্ষ প্রশংসার দিকে মনোযোগ দিতে হবে। প্রশংসা করার সময় ভয়েস টোন এবং শরীরের ভাষা গুরুত্বপূর্ণ। চোখে চোখ রেখে প্রশংসা করা, মৃদু হাসি দেওয়া এবং ধীর স্বরে কথা বলা নারীর মনের ওপর গভীর প্রভাব ফেলে। এই ধরনের প্রশংসা নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আপনাকে তার কাছে আরও প্রিয় করে তোলে। আজকের দিনে যেখানে মানুষ কৃত্রিম এবং ফেক কথায় অভ্যস্ত, সেখানে স্বাভাবিক প্রশংসা একটি নতুন আকর্ষণীয় শক্তি। এটি শুধু মন জয় করে না, সম্পর্ককে আরও গভীর করে তোলে। প্রকৃত প্রশংসা নারীকে মূল্যবান এবং বিশেষ মনে করায়, যা তার মনকে আপনার প্রতি আকৃষ্ট করে। এটি কখনোই অহং বা স্বার্থপর উদ্দেশ্যে করা উচিত নয়, বরং খোলামেলা আন্তরিকতার সঙ্গে করা উচিত। এই প্রশংসা তার মনের মধ্যে একটি ইতিবাচক ভাব জন্মায়, যা দীর্ঘমেয়াদে আপনার সম্পর্কের জন্য অত্যন্ত কার্যকর। তাই যে কোনো পরিস্থিতিতে সত্যিকারের প্রশংসা করতে দ্বিধা করবেন না। আপনার সৎ ও স্বাভাবিক প্রশংসা তার মনে একটি গভীর প্রভাব রাখবে, যা সহজে ভুলে যাওয়া যায় না। ২য় নাম্বার, ম্যাকিয়াভেলি বলেছেন, নারীর বিশেষ বৈশিষ্ট্যকে লক্ষ্য করে প্রশংসা করা সবচেয়ে কার্যকর। সাধারণ প্রশংসা, যেমন আপনি সুন্দর, প্রায়শই ততটা প্রভাব ফেলে না, বরং তার অনন্য বৈশিষ্ট্য, যেমন চোখের দৃষ্টি, হাসির সৌন্দর্য বা কোনো দক্ষতা লক্ষ্য করে প্রশংসা করা উচিত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনার চোখে এমন এক অনন্য উজ্জ্বলতা আছে যা সত্যিই অন্যকে মুগ্ধ করে, বা আপনার সৃজনশীলতা আমাকে সত্যিই অবাক করে দেয়। এই ধরনের প্রশংসা সরাসরি তার আত্মপরিচয় এবং ব্যক্তিত্বের প্রতি লক্ষ্য রাখে, যা তাকে মূল্যবান এবং বিশেষ মনে করায়। শুধু এটি বললেই হবে না, আপনার আচরণ এবং শরীরের ভাষাও প্রশংসার সাথে সামঞ্জস্য রাখতে হবে। প্রশংসা করার সময় সতর্কভাবে তার প্রতিক্রিয়া লক্ষ্য করা দরকার। যদি তিনি স্বাভাবিকভাবে হাসেন বা চোখে মৃদু উজ্জ্বলতা আসে, তখন বুঝবেন প্রশংসাটি কার্যকর হয়েছে। এই ধরনের প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনার প্রতি তার আগ্রহ এবং প্রশংসা দুটোই বৃদ্ধি পায়। ম্যাকিয়াভেলির মতে, নারীর বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করে প্রশংসা করা সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করে। এটি তাকে অনুভব করায় যে আপনি তাকে কেবল বাহ্যিক সৌন্দর্যের জন্যই নয়, বরং তার ব্যক্তিত্ব, দক্ষতা এবং অনন্যতার জন্যও মূল্য দিচ্ছেন। এই কৌশল আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই পরবর্তীবার কোনো নারীর প্রশংসা করতে গেলে শুধু সাধারণ কথায় সীমাবদ্ধ না হয়ে তার অনন্য বৈশিষ্ট্য এবং ক্ষমতা লক্ষ্য করে প্রশংসা করুন। এটি শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে নয়, সামাজিক ও পেশাদারী জীবনে নারীকে সম্মান এবং গুরুত্ব দেখানোর একটি কার্যকর উপায়। ৩য় নাম্বার, ম্যাকিয়াভেলি বলেছেন, প্রশংসা এমনভাবে করা উচিত যাতে তার কৃতিত্ব এবং পরিশ্রমকে স্বীকৃতি দেয়।
কোনো নারী শুধুমাত্র তার বাহ্যিক সৌন্দর্যের জন্য প্রশংসা পেলে তা ক্ষণস্থায়ী প্রভাব ফেলে, কিন্তু যখন আপনি তার মেধা, পরিশ্রম বা অর্জনকে লক্ষ্য করে প্রশংসা করেন তখন তা গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব রাখে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি যে পরিশ্রম করে এই কাজটি সম্পন্ন করেছেন তা সত্যিই অনুপ্রেরণামূলক, বা আপনার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি আমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। এই ধরনের প্রশংসা নারীর আত্মসম্মান বাড়ায় এবং তাকে অনুভব করায় যে আপনি তাকে কেবল বাহ্যিক নয়, বরং তার ব্যক্তিত্ব এবং যোগ্যতার জন্যও মূল্য দিচ্ছেন। এটি তার মনকে আপনার দিকে আরও আকৃষ্ট করে এবং সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং প্রগাঢ়তা তৈরি করে। প্রশংসা করার সময় আপনার ভয়েস টোন, চোখের দৃষ্টি এবং শরীরের ভাষা অবশ্যই প্রশংসার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। চোখে চোখ রেখে প্রশংসা করা এবং মৃদু হাসি প্রদান করলে নারীর মনের উপর শক্তিশালী প্রভাব পড়ে। এছাড়াও এই ধরনের প্রশংসা তাকে অনুভব করায় যে আপনি তার কৃতিত্ব এবং শ্রমকে সত্যিই বোঝেন এবং মূল্য দেন, যা তার কাছে আপনার গুরুত্ব আরও বৃদ্ধি করে। এটি শুধু মন জয় করার কৌশল নয়, বরং সম্পর্কের মধ্যে সত্যিকারের সংযোগ এবং বোঝাপড়া তৈরি করার একটি প্রমাণিত উপায়। তাই কখনোই কৃতিত্বভিত্তিক প্রশংসা করতে দ্বিধা করবেন না। এটি তার মনকে প্রশান্তি দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনার সঙ্গে তার সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। চতুর্থ নাম্বার, ম্যাকিয়াভেলি বলেছেন, নারীর স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং স্বপ্নের প্রতি লক্ষ্য রেখে প্রশংসা করা সবচেয়ে কার্যকরী। নারীরা সাধারণত তাদের স্বপ্ন, লক্ষ্য এবং আকাঙ্ক্ষার দিকে অত্যন্ত সংবেদনশীল। আপনি যদি তার স্বপ্নকে লক্ষ্য করে প্রশংসা করেন, যেমন আপনার স্বপ্ন এবং লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আপনার দৃঢ়তা সত্যিই অসাধারণ, এটি তাকে অনুভব করায় যে আপনি তার গভীর চিন্তা ও উদ্দেশ্যকে মূল্য দিচ্ছেন। এটি সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ ধরনের বোঝাপড়া তৈরি করে। প্রশংসা করার সময় সতর্ক থাকুন যেন তা স্বাভাবিক এবং আন্তরিক মনে হয়। নারীরা সহজেই ফেক বা স্বার্থপর উদ্দেশ্য বুঝতে পারে। চোখে চোখ রেখে ধীর স্বরে প্রশংসা করা তার প্রতি আপনার সততা এবং আন্তরিকতা ফুটিয়ে তোলে। ম্যাকিয়াভেলির মতে, স্বপ্নভিত্তিক প্রশংসা নারীর মনে একটি গভীর ইতিবাচক প্রভাব সৃষ্টি করে, যা তার আত্মবিশ্বাসকে বাড়ায় এবং আপনাকে তার কাছে আরও প্রিয় করে তোলে। এটি শুধু মন জয় করার কৌশল নয়, বরং সম্পর্কের মধ্যে একটি দৃঢ় সংযোগ তৈরি করে। আপনি যখন তার স্বপ্ন, লক্ষ্য এবং আকাঙ্ক্ষাকে প্রশংসা করবেন, তখন এটি তার মনে একটি বিশেষ স্থায়ী প্রভাব রাখে, যা সম্পর্ককে আরও গভীর এবং দৃঢ় করে। তাই যে কোনো নারীর সঙ্গে কথা বলার সময় তার স্বপ্ন এবং লক্ষ্যকে লক্ষ্য রেখে প্রশংসা করুন। এটি তাকে অনুভব করায় যে আপনি তার ব্যক্তিত্ব, উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষাকে সত্যিই বোঝেন, যা সম্পর্কের মানকে অনেক উচ্চতায় নিয়ে যায়। পঞ্চম নাম্বার, ম্যাকিয়াভেলি বলেছেন, প্রশংসা এমনভাবে করা উচিত যাতে এটি নারীর অনুভূতিকে বিশেষ এবং অপ্রতিরোধ্য করে তোলে। সাধারণ প্রশংসার চেয়ে গভীর এবং সূক্ষ্ম প্রশংসা নারীর মনে সত্যিই গভীর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনার উপস্থিতি কেবল আপনার নয়, বরং আশেপাশের পরিবেশকেও উজ্জ্বল করে তোলে। এই ধরনের প্রশংসা তাকে অনুভব করায় যে আপনি তাকে শুধু দেখতে সুন্দর মনে করছেন না, বরং তার উপস্থিতি এবং ব্যক্তিত্বকেও মূল্য দিচ্ছেন। প্রশংসা করার সময় ভয়েস টোন, চোখের দৃষ্টি এবং শরীরের ভাষা সমন্বয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। ধীর, মৃদু স্বরে এবং আন্তরিক ভঙ্গিতে প্রশংসা করলে তা আরও প্রভাবশালী হয়। নারীরা সাধারণত এমন প্রশংসার প্রতিই সংবেদনশীল থাকে, যা তাদের আত্মবিশ্বাসকে বাড়ায় এবং তাদের মনের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি করে। ম্যাকিয়াভেলি বলেন, এই ধরনের প্রশংসা সম্পর্ককে আরও গভীর এবং স্থায়ী করে। এটি নারীর মনে একটি বিশেষ ধরনের নিরাপত্তা এবং মানসিক সংযোগ তৈরি করে। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং তার চরিত্র, উপস্থিতি এবং আচরণকে লক্ষ্য করে প্রশংসা করলে তা তার মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এই প্রশংসা তাকে অনুভব করায় যে আপনি তার সকল দিককে সত্যিই বোঝেন এবং মূল্য দিচ্ছেন। তাই কোনো নারীর প্রশংসা করার সময় শুধু সাধারণ কথায় সীমাবদ্ধ না হয়ে তার উপস্থিতি, ব্যক্তিত্ব এবং আচরণকেও লক্ষ্য করুন। এটি সম্পর্ককে শুধু শক্তিশালী করে না, বরং আপনাকে তার মনের কাছে বিশেষ করে তোলে। এই কৌশল ব্যবহার করলে তার মনে আপনার জন্য এক অদৃশ্য প্রভাব সৃষ্টি হয়, যা সহজে মুছে যায় না। ষষ্ঠ নাম্বার, ম্যাকিয়াভেলি বলেছেন, নারীর স্বাধীনতা এবং সিদ্ধান্তকে সম্মান করে প্রশংসা করা সবচেয়ে প্রভাবশালী। কোনো নারীকে আকৃষ্ট করতে হলে তাকে অনুভব করাতে হবে যে আপনি তার স্বাধীনতা এবং নিজস্বতা মূল্য দিচ্ছেন।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি যে নিজের সিদ্ধান্তের প্রতি এত দৃঢ় এবং আত্মবিশ্বাসী তা সত্যিই প্রশংসনীয়। এটি তার মনের মধ্যে গভীর ইতিবাচক প্রভাব ফেলে এবং সম্পর্কের মধ্যে সম্মান ও সমঝোতার একটি দৃঢ় ভিত্তি তৈরি করে। প্রশংসা করার সময় অবশ্যই সততা বজায় রাখতে হবে। নারীরা সহজেই ফেক বা স্বার্থপর উদ্দেশ্য বুঝতে পারে, তাই প্রশংসা অবশ্যই স্বাভাবিক এবং আন্তরিক হতে হবে। চোখে চোখ রেখে ধীরভাবে প্রশংসা করা এবং মৃদু হাসি দেখানো এই ধরনের প্রশংসার প্রভাব আরও শক্তিশালী করে। ম্যাকিয়াভেলি মনে করতেন, নারীকে তার নিজের স্বতন্ত্রতা এবং স্বাধীনতার জন্য প্রশংসা করা সম্পর্ককে শুধু গভীর করে না, বরং আপনাকে তার কাছে প্রিয় এবং বিশ্বাসযোগ্য করে তোলে। এটি তাকে অনুভব করায় যে আপনি তাকে কেবল বাহ্যিক সৌন্দর্য বা মধুর কথার জন্য নয়, বরং তার ব্যক্তিত্ব, ক্ষমতা এবং স্বাধীনতার জন্য মূল্য দিচ্ছেন। এই প্রশংসা তার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে এবং আপনাকে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থাপন করে। তাই যে কোনো নারীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার স্বাধীনতা এবং নিজের পছন্দকে লক্ষ্য করে প্রশংসা করুন। এটি শুধু মন জয় করার কৌশল নয়, বরং সম্পর্কের মধ্যে সত্যিকারের বোঝাপড়া এবং সম্মান তৈরি করার কার্যকর উপায়। এই ধরনের প্রশংসা তাকে অনুভব করায় যে আপনি তার প্রতি আন্তরিক এবং সতর্ক মনোভাব রাখছেন, যা সম্পর্ককে আরও শক্তিশালী এবং স্থায়ী করে তোলে। 7 নাম্বার, ম্যাকিয়াভেলি বলেছেন, প্রশংসা এমনভাবে করা উচিত যাতে এটি নারীর সামাজিক ও মানসিক অবদানকে স্বীকৃতি দেয়। কোনো নারীকে আকৃষ্ট করতে হলে তাকে অনুভব করাতে হবে যে আপনি তার সামাজিক বুদ্ধিমত্তা, সম্পর্ক ব্যবস্থাপনা এবং সহমর্মিতার কদর করছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি যে অন্যদের প্রতি এত সহানুভূতিশীল এবং সংবেদনশীল তা সত্যিই অসাধারণ। এটি তার মনের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে এবং তাকে অনুভব করায় যে আপনি তার সামগ্রিক ব্যক্তিত্ব এবং মানবিক গুণাবলীর প্রশংসা করছেন। শুধু বাহ্যিক সৌন্দর্য বা ব্যক্তিগত দক্ষতা নয়, বরং সামাজিক ও মানসিক অবদান লক্ষ্য করে প্রশংসা করলে তা তার মনে গভীর প্রভাব রাখে। প্রশংসা করার সময় ভয়েস টোন, চোখের দৃষ্টি এবং শরীরের ভাষা অবশ্যই প্রশংসার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ধীর, আন্তরিক ভঙ্গিতে প্রশংসা করলে তা আরও শক্তিশালী প্রভাব ফেলে। ম্যাকিয়াভেলি বলেন, এমন প্রশংসা সম্পর্ককে শুধু গভীর করে না, বরং আপনার প্রতি তার বিশ্বাস এবং আকর্ষণ বাড়ায়। যখন আপনি কোনো নারীর সামাজিক এবং মানসিক অবদানের প্রশংসা করবেন, তখন এটি তাকে অনুভব করায় যে আপনি তাকে সমগ্রভাবে বোঝার চেষ্টা করছেন এবং তার মূল্য দিচ্ছেন। এটি সম্পর্কের মধ্যে দৃঢ় সংযোগ এবং বোঝাপড়া তৈরি করে। তাই কোনো নারীর সামাজিক এবং মানসিক গুণাবলী লক্ষ্য করে প্রশংসা করুন। এটি তার আত্মবিশ্বাস বাড়ায়, আপনাকে তার কাছে প্রিয় করে তোলে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। 8 নাম্বার, ম্যাকিয়াভেলি বলেছেন, প্রশংসা এমনভাবে করা উচিত যাতে তার নারীকে বিশেষ অনুভব করায় এবং তার মনকে আপনার প্রতি আকৃষ্ট করে। সবচেয়ে কার্যকর প্রশংসা হলো এমন যা তার অভ্যন্তরীণ শক্তি, অনন্যতা এবং ব্যক্তিত্বকে লক্ষ্য করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনার ব্যক্তিত্বে এমন এক অনন্য শক্তি আছে যা অন্যদের প্রভাবিত করে। এটি তার আত্মসম্মান বাড়ায় এবং তাকে অনুভব করায় যে আপনি কেবল বাহ্যিক সৌন্দর্য বা অল্প কথার জন্য তাকে গুরুত্ব দিচ্ছেন না, বরং তার ব্যক্তিত্ব, শক্তি এবং অনন্যতার জন্য মূল্য দিচ্ছেন। প্রশংসা করার সময় অবশ্যই সততা বজায় রাখতে হবে। ফেক বা অতিরঞ্জিত প্রশংসা তার মনে প্রতিকূল প্রভাব ফেলতে পারে। চোখে চোখ রেখে ধীর, আন্তরিক ভঙ্গিতে প্রশংসা করা তার ওপর গভীর প্রভাব ফেলে। ম্যাকিয়াভেলি বলেন, এই ধরনের প্রশংসা সম্পর্ককে শুধু শক্তিশালী করে না, বরং আপনাকে তার জীবনে গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। এটি তার মনে একটি বিশেষ স্থায়ী প্রভাব রাখে, যা সহজে মুছে যায় না। আপনি যখন নারীর অভ্যন্তরীণ শক্তি এবং ব্যক্তিত্ব লক্ষ্য করে প্রশংসা করবেন, তখন তা তাকে অনুভব করায় যে আপনি তার সম্পূর্ণ ব্যক্তিত্বকে বোঝার চেষ্টা করছেন। এটি সম্পর্ককে আরও গভীর এবং স্থায়ী করে। তাই কোনো নারীর সঙ্গে যোগাযোগ করার সময় তার অনন্য বৈশিষ্ট্য, শক্তি এবং ব্যক্তিত্ব লক্ষ্য করে প্রশংসা করুন। এটি তার আত্মবিশ্বাসকে বাড়ায়, আপনাকে তার কাছে বিশেষ করে তোলে এবং সম্পর্কের মানকে অনেক উচ্চতায় নিয়ে যায়। হ্যালো বন্ধুরা,
আমরা আজ দেখলাম ম্যাকিয়াভেলির সেই 8টি প্রশংসা যা নারীর মন জয় করতে বিশেষভাবে কার্যকর। প্রতিটি প্রশংসার পেছনে লুকানো মনস্তাত্ত্বিক কৌশল এবং সম্পর্কের গভীরতা বোঝার ক্ষমতা আমাদেরকে শুধু সম্পর্কের ক্ষেত্রে নয়, সামাজিক জীবনেও সফল হতে সাহায্য করে। আশা করি আপনি প্রতিটি নম্বর মনোযোগ দিয়ে দেখেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে স্বাভাবিক, আন্তরিক এবং লক্ষ্যভিত্তিক প্রশংসা নারীর মনের ওপর গভীর প্রভাব ফেলে। মনে রাখবেন, এই কৌশলগুলো কেবল শিক্ষণীয় এবং সম্পর্ক উন্নয়নের জন্য, তাই এগুলো ব্যবহার করতে হলে সততা ও আন্তরিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আজ যা শিখেছেন তা প্রয়োগ করলে আপনি কেবল সম্পর্কের ক্ষেত্রে নয়, আত্মবিশ্বাস, সামাজিক যোগাযোগ এবং মানুষের সঙ্গে আপনার প্রভাবও বৃদ্ধি করতে পারবেন। যদি ভিডিওটি আপনার জন্য সাহায্যকারী এবং প্রেরণামূলক হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, কারণ প্রতিটি ধাপ, প্রতিটি প্রশংসার কৌশল আপনার জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। তবে মনে রাখুন, সঠিক প্রশংসা এবং আন্তরিক মনোভাবই যে কোনো সম্পর্ককে আরও গভীর এবং স্থায়ী করে।